হালেলুয়া। যদি আপনি লজ্জিত না হন তবে নিজের পায়ে দাঁড়িয়ে যান এবং আজকে ঈশ্বরকে মহিমা দিন। হালেলুয়া। দুই হাত উঁচু করে প্রভুর উদ্দেশ্যে উচ্চ স্বরে ঘোষণা করুন, আমরা লজ্জিত নই। হালেলুয়া, হালেলুয়া। ও, আপনি এটা অনেকভাবে শুনেছেন। শুনুন, মানুষ নানান কিছুর জন্য চারিদিকে চিৎকার করছে। বোস্টনে বাস্কেটবলের জন্য তারা চিৎকার করছে, হকির জন্য চিৎকার করছে। এই মাসে পুরো নিউ ইয়র্ক সিটিতে চিৎকার হচ্ছে। কিন্তু আমি আপনাদের বলতে এসেছি, 51তম স্ট্রিট আর ব্রডওয়েতে একটি সাক্ষ্য আছে, একটি ধ্বনি আছে যা যীশু খ্রিস্টের সুসমাচারের জন্য লজ্জিত নয়। আমরা যীশু খ্রিস্টের সুসমাচারের জন্য লজ্জিত নই। হালেলুয়া, হালেলুয়া। ও, আসুন ব্রডওয়েতে এখনই তাকে শুনতে দিন, ব্রডওয়েতে তাকে শুনতে দিন। তারা যেন ব্রডওয়েতে শুনতে পায়, ঈশ্বর জীবিত, ঈশ্বর জীবিত। যিশু উদ্ধার করেন, যিশু উদ্ধার করেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিন, প্রভুকে ধন্যবাদ দিন। মনে হয় আমি কখনো বলিনি, কিন্তু হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ। আমরা যীশু খ্রিস্টের সুসমাচারের জন্য লজ্জিত নই। এটাই পরিত্রাণের শক্তি। এখানে বসে থাকা অনেকেই আর অনলাইনে যারা দেখছেন তারা সবাই পরিত্রাণের শক্তির ফলাফল। এবং যীশু খ্রিস্টের ক্রুশের কারণে আমি আপনাদের শুধু এটুকু বলতে চাই, এটাই পরিবর্তন আনে। আমরা অবশ্যই বলি শুভ বাবা দিবস আপনাদের সবাইকে। আজ যারা এখানে আছেন আপনাদের স্বাগত জানাই। বাবারা, যদি আপনি এখানে থাকেন কিন্তু এখনো উদ্ধার না পান, তাহলে সার্ভিস শেষে আমরা বলবো আপনাকে সত্যি শুভ বাবা দিবস। কারণ আমরা বিশ্বাস করি আজকের দিন শেষ হওয়ার আগে ঈশ্বর আপনাকে পরিবর্তন করবেন। আজ এখানে যারা উপস্থিত আছেন শুধু তারাই নন, আমরা স্বাগত জানাই নিউ ইয়র্ক সিটির বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, আর সারা বিশ্ব থেকে যারা দেখছেন তাদেরও আমরা শুধু বলতে চাই ঈশ্বরকে ধন্যবাদ আপনাদের প্রত্যেকের জন্য। শুধু এখান থেকে নয়, আমাদের নিউ জার্সি ক্যাম্পাস থেকেও আমরা স্বাগত জানাই। আর সারা পৃথিবীর যে জাতিগুলো এখন লাইভ দেখছেন, মনে রাখবেন খ্রিস্টের দেহ আমাদের জিপ কোডের চেয়েও অনেক বড়। এটা 1009 থেকেও অনেক বড়। কিছু মানুষ, আমরা নিউ ইয়র্কবাসীরা আসলে একটা সমস্যায় আছি। আমরা ভাবি এটাই পুরো দুনিয়া, আমরা মনে করি আমরা দুনিয়ার কেন্দ্র, আর এটাই আমাদের সমস্যা। কিন্তু দুনিয়া এই এলাকার চেয়ে বড়, অনেক বড়। আর আমরা সবাইকে স্বাগত জানাই। এখন আমি আপনাদের বলি আমাদের সঙ্গে লাইভে কারা কারা আছেন। আমি স্বাগত জানাই মালাউই ও কেনিয়া থেকে যারা, সিয়েরা লিওন ও দক্ষিণ আফ্রিকা থেকেও আমরা স্বাগত জানাই, জিম্বাবুয়ে, টোগো, নাইজেরিয়া, উগান্ডা, এসওয়াতিনি ও লাইবেরিয়াকে আমরা স্বাগত জানাই। এশিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানকে আমরা স্বাগত জানাই। ফিজি, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন্স, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে আমরা সবাইকে বলি স্বাগতম। আর আমরা স্বাগত জানাই তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে। আমরা ইউরোপ থেকে যারা আছেন তাদেরও স্বাগত জানাই, আয়ারল্যান্ড, জার্মানি ও রোমানিয়া। আমরা স্বাগত জানাই স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্যকে। আমরা শুভেচ্ছা জানাই বেলজিয়াম, পোল্যান্ড, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়াকে। আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন এই যুদ্ধ থামিয়ে দেন যিশুর নামে। তিনি যেন যুদ্ধ থামিয়ে দেন। অনেক সময় আমি জানি আমাদের বয়োজ্যেষ্ঠরাও প্রার্থনা করেছেন। আমরা ঈশ্বরকে বলেছি যেন তিনি পুতিনকে জাগিয়ে দেন আর তাকে স্বপ্ন দেন, যেমন নবুকদনেছরকে দিয়েছিলেন। তিনি চাইলে এক মুহূর্তেও সব থামিয়ে দিতে পারেন। তাই হে ঈশ্বর, আমরা একটি অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছি। রাশিয়া আর ইউক্রেনের যারা আছেন আমরা আপনাদের জন্য প্রার্থনা করছি যেন ঈশ্বর অলৌকিক কাজ করেন। আমরা স্বাগত জানাই সুইজারল্যান্ড, নর্থ ওয়েলস, ফ্রান্স, হাঙ্গেরি, নরওয়ে, গ্রিস, ইতালি আর কানাডাকে। ধন্যবাদ ইতালির জন্য। হালেলুয়া, ধন্যবাদ যিশু। কারণ আপনারা জানেন আমরা শেষে কাদের নাম বলতে যাচ্ছি। শেষে আমরা তাদের নাম নেব আর তখন সবাই উল্লাস করবে। আমরা স্বাগত জানাই কানাডা, নাভাহো নেশন, বাহামা, কোস্টারিকা, হাইতি, মেক্সিকোকে, সেন্ট ভিনসেন্ট আর গ্যানাডিনসকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা স্বাগত জানাই পানামা, জামাইকা, ট্রিনিদাদ ও টোবাগো, বার্বাডোস, পেরু, গুয়েতেমালা, চিলি, গায়ানা, ব্রাজিল, কিউবা আর পুয়ের্তো রিকো। অবিশ্বাস্য! এটা তো আসলে পুয়ের্তো রিকো ক্যাম্পাস হওয়া উচিত। এটাই তো আসল ব্যাপার। আর আমরা স্বাগত জানাই দেশের বিভিন্ন দিক থেকে আসা 39টি অঙ্গরাজ্যকে। আমরা সবাইকে বলি স্বাগতম। এটা খুবই গুরুত্বপূর্ণ দেশের ভিতরের এবং সারা বিশ্বের জন্য, কারণ আসন সংখ্যা সীমিত হয়ে আসছে। ঈশ্বর একটি দরজা খুলে দিয়েছেন। জুলাই 5 তারিখে জাতিসংঘে তাদের একটি অ্যাসেম্বলি রুম খুলে দিয়েছে। তাই আমরা আয়োজন করছি জাতিসংঘ প্রার্থনা সভা। জুলাই 5 তারিখে আমরা জাতিসংঘে দাঁড়িয়ে বিশ্বের জন্য প্রার্থনা করব।
আমাকে বলবেন না আমরা 4টায় আসতে পারবো না, আপনারা তো কাজও করছেন না, তাই আসতেই পারবেন। তাই সব অজুহাত শেষ, ভেঙে গেছে। এটা বিকেল 4টা থেকে 5টা 30 পর্যন্ত চলবে। আমাদের অবশ্যই 5টা 35 বা 45-এর মধ্যে শেষ করতে হবে। কিন্তু আমরা সেই রাতে জাতির জন্য প্রার্থনা করব, কিছু রাষ্ট্রদূত আমাদের সাথে যোগ দেবেন, আর আমরা বিশ্বের জন্য প্রার্থনা করব। আর পরিষ্কার করে বলি, আমরা সুসমাচারের জন্য লজ্জিত নই। এটা আমি স্পষ্ট করে বলি, এটা কোনো আন্তধর্মীয় প্রার্থনা সভা নয়। আমরা এই প্রার্থনা সভায় যিশুর নামে প্রার্থনা করব, এটা আগে থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি। তাই আমরা আসবো এবং আফ্রিকার জন্য প্রার্থনা করব, ইউরোপের জন্য প্রার্থনা করব, আমরা সারা বিশ্বের জন্য প্রার্থনা করব, যেন ঈশ্বর মধ্যপ্রাচ্যে পুনর্জাগরণ নিয়ে আসেন। আমরা অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করব। আর সেই কক্ষে প্রায় 250টি আসনই অবশিষ্ট আছে। তাই কেবল যারা প্রার্থনা করতে পারবেন এবং গান গাইতে পারবেন তারাই আসবেন। শুধু দেখতে আসবেন না, আপনাকে অবশ্যই একজন সক্রিয় অংশগ্রহণকারী হতে হবে। যত জোরে পারেন গান গাইতে হবে, যত জোরে পারেন প্রার্থনা করতে হবে। তাই আমাদের হাতে প্রায় 250টা, হয়তো একটু বেশি আসন অবশিষ্ট আছে। তাই আপনি রেজিস্টার করুন TSC/NYC/the-unprayer। আপনার আসনের উপরে QR কোড আছে, যেখান থেকে এটি করতে পারেন। কিন্তু আপনার জন্য সবচেয়ে সহজ উপায়, কিন্তু আপনাকে অবশ্যই সাইন আপ করতে হবে। শুধু হঠাৎ এসে হাজির হতে পারবেন না, আপনাকে রেজিস্টার করতে হবে। আর যেমন আমি বলেছি, জাতিসংঘ আমাদের প্রতি এতটা সদয় হয়েছে যে তারা এই সুযোগ দিয়েছে। অনেক নেতা বিশ্বাস করেন প্রার্থনা দরকার, আমাদের দরকার ঈশ্বরের উপস্থিতি। আর একটি শর্ত হলো, তারা আমাদের বলেছেন আপনারা আসতে পারেন কিন্তু কোনো বাদ্যযন্ত্র আনতে পারবেন না। তবে আমরা এই বাদ্যযন্ত্র নিয়ে যাচ্ছি, আমরা এটা নিয়েই যাচ্ছি। আর এই বাদ্যযন্ত্র চেক পয়েন্টে পার হয়ে যাবে, আমি আপনাদের এটা স্পষ্ট করে বলছি। তাই আমরা বিশ্বাস করব প্রভু কিছু সত্যি শক্তিশালী কাজ করবেন। আচ্ছা, আজ আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, শুধু বাবাদের সঙ্গেই নয়, আপনাদের সবার সঙ্গেই। এর মধ্যে একটা বিষয় আছে, আমি আপনাদের বলবো, এটা এখন বাজাবেন না, যাতে আমি যেই সুরে গান ধরবো আপনারা যোগ দিতে পারেন। আপনারা তো দারুণ করেন। আপনারা কি কখন এটা করেন? যখন সময় কঠিন হয় তখন স্বর্গের কথা ভাবেন? জানি না আপনাদের কি হয়, কিন্তু আমি করি। যখন কঠিন লাগে আমি ভাবি আমি ঘরে ফেরার জন্য প্রস্তুত। কেউ আছেন আমার সঙ্গে একমত? হ্যাঁ, আমিও তাই করি। যখনই মনে হয় কত কঠিন, তখন বলি এসো যিশু। এটাই আমি করি। এভাবেই আমরা বলি, হে ঈশ্বর তাড়াতাড়ি ফিরে এসো। তাই আমি এই সুরটাই গুনগুন করছিলাম, আমি গাইছিলাম, আমি এমন বলছিলাম, আমি এভাবে গাইছিলাম, থাকবো যখন আমরা স্বর্গে, কি মহানন্দের হবে সেই দিন। আর যখন দেখব আর তুলব, চলুন চার্চ, থাকবো যখন আমরা স্বর্গে, কি মহানন্দের। দেখবো আমরা আবার গাইবো, এবার একটু নিচু স্বরে। আমি বারান্দার কণ্ঠ শুনতে চাই। ও বিজয়ের গান। থামি সবাই, বারান্দা গাও, সব বারান্দা মিলে। কি দারুণ জোরে বারান্দা। আসুন বারান্দা। আচ্ছা, এবার নিচতলা আপনাদের গাইতে হবে এখন। আসুন বারান্দা, শান্ত হন, এবার নিচতলা গান। এবার সবাই মিলে শেষবারের মতো অনলাইনে যারা আছেন, সারা বিশ্বে যারা আছেন, সবাই মিলে গাইবো। চলুন, যখন আমরা সবাই মহানন্দের হবে সেই দিন। আর যখন দেব যিশুকে, এই সপ্তাহে ঈশ্বর আমাকে আশা, শক্তি আর অন্তর্দৃষ্টি দিয়েছেন। আর আমি প্রার্থনা করি, আজ আমরা যখন প্রার্থনা করব তখন আপনিও সেই দিশা পান। আসুন আমরা এই প্রভুকে আহ্বান করি। হে পিতা, আমরা আমাদের চার্চকে শিখিয়েছি যে প্রতিটি দিনকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা আমাদের দায়িত্ব। আজ আমি নিজ জীবনের উপর ঘোষণা করছি, আমরা কৃতজ্ঞ থাকবো, প্রার্থনা করব, আমরা আনন্দকে বেছে নেব, আমরা খ্রিস্টকে ভাগ করব, আমরা উদারতা দেখাবো, আমরা জীবনমুখী বাক্য বলবো,
আমরা তার মহিমার জন্য বাঁচব, আর আমরা ভালোভাবে শেষ করব। আর হে ঈশ্বর, আমরা আজকের জন্য এই বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আজ তুমি আসবে, আর আজকের দিনে আমরা আশা ও আনন্দকে বেছে নেব। আজ আমরা আনন্দ বেছে নেব, আর তুমি এসে কিছু বিশেষ কাজ করবে। আজকের দিনটা ঈশ্বরের এক উপহার, আর আমরা তোমাকে ধন্যবাদ দিই যিশুর নামে। আর সবাই বলুন আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আপনারা বসতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ আরাধনা দল। যখন ইসরায়েলের সন্তানরা প্রতিশ্রুতি ভূমিতে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর আমি চাই আপনি এটা দেখুন, আমি এর কিছু অংশ স্ক্রিনে দেখেছি। কয়েক মুহূর্তের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং সারা বিশ্ব থেকে যারা দেখছেন তারা নিচে দেখবেন। ঈশ্বর ইসরায়েলের সন্তানদের সঙ্গে কথা বললেন তাদের নতুন ভূমির চিত্র সম্পর্কে, যেখানে তারা নতুন জীবনযাপন করতে যাচ্ছিল, আর ঈশ্বরের পক্ষে এটা দেওয়া ছিল গুরুত্বপূর্ণ। আর ঈশ্বর যে বিবরণ দিলেন, আমার মতে সেটা কেবল ভৌত ভূদৃশ্য নয়, বরং সেই বিবরণের মধ্যে ছিল খ্রিস্টে আমাদের নতুন জীবনের এক আধ্যাত্মিক ইঙ্গিত। শুনুন ঈশ্বর তাদের কি বলেছিলেন। কিন্তু যখন নদী পার হয়ে যে দেশটা তোমরা দখল করতে যাচ্ছ, সেটা পাহাড় আর উপত্যকায় ভরা, সেই দেশ জল পায় আকাশ থেকে। বন্ধুরা, আমি এটা বুঝতে পেরেছি, যদি আপনি ঈশ্বরের সঙ্গে চলেন তবে আপনি পাহাড় আর উপত্যকার অংশী হবেন। আমি আপনাদের এটাই বলতে চাই। এখানে কতজন আছেন, আমি কি বলছি, যখন আপনি ঈশ্বরের সঙ্গে চলবেন আর সেই নতুন ভূমিতে পা রাখবেন যেখানে তিনি আপনাদের নিয়ে যাবেন, তখন আপনি অবশ্যই সেই পাহাড় আর উপত্যকায় পড়বেন, যখন আপনি খ্রিস্টের সঙ্গে হাঁটাকে বেছে নেবেন। আমি এটা বুঝেছি, এবং আপনি দ্রুতই বুঝে ফেলবেন খ্রিস্টীয় জীবন কোনো খেলনা রাইড নয় বা বৃত্ত করে চলে যেখানে আপনি সেলফি তুলছেন আর মানুষের হাতে হেলাচ্ছেন। এটা অনেকটা সেই প্রাণবন্ত মৃত্যু ভাঙার মতো রোলার কোস্টারের মতো, যেখানে আপনি জীবন আটকে ধরেন, চূড়ায় উঠলে পেট পাকিয়ে ওঠে, আর সারাটা রাইড জুড়ে আপনি চিৎকার করেন যতক্ষণ না আমরা সবাই স্বর্গে পৌঁছাই। অনেক সময় খ্রিস্টীয় জীবনটা ঠিক এমনটাই মনে হয়। এই খ্রিস্টীয় জীবনে আপনি পাহাড় আর উপত্যকা অনুভব করবেন। আপনি তাদের দেখতে পাবেন 1 মাসে, 1 সপ্তাহে, এবং কতজন জানেন একদিনেই আপনি তাদের অনুভব করতে পারেন। একসঙ্গে সবকিছু এসে পড়ে। কয়েক মিনিটের জন্য আমি আপনাকে কিছু পাহাড় উপত্যকার উদাহরণ বলি যা এই সপ্তাহে ঘটেছে। দেখুন কিভাবে কেবল কয়েকদিনে সবকিছু বদলে যায়। একটি রিপোর্ট, একটি ফোন কল, একটি টেক্সট কিভাবে সবকিছু পাল্টে দেয়। আমি সোমবার সকালে ঘুম থেকে উঠে পেলাম একজন তরুণের এক অসাধারণ ছবি। বহু বছর আগের ডেট্রয়েটের সেই তরুণটিকে আমি মনে রাখি। সিন্ডি আর আমি তাকে কিছু কিনে দেওয়ার জন্য গিয়েছিলাম যে এলাকায় তারা থাকতো। আমরা তাকে তার প্রথম প্রোম স্যুট কিনে দিয়েছিলাম। তার কোনো স্যুট ছিল না। আর সেখানে বহু বছর পরে সেই তরুণটি আমাকে একটি ছবি পাঠালো, একেবারে ভিন্ন সেই ক্যাপ ও গাউন পরে। ক্যাপ আর গাউন মানে সে পিএইচডি করে ফেলেছে। আমি কেবল তাকিয়ে রইলাম। এই ডেট্রয়েটের তরুণের সঙ্গে আনন্দ উদযাপন করলাম, এবং আপাতত আপনি সেই পাহাড়ে উঠছেন এবং এক ধরনের উচ্ছ্বাস অনুভব করছেন। তারপর মঙ্গলবার রাতে একটি অলৌকিক ঘটনা ঘটল। আমি এখানে মঞ্চে একটা অলৌকিকতা দেখেছি। এক অলৌকিকতা ঘটল, আর এখন আমি আপনাদের সেই তরুণটির মায়ের সেই কথাগুলো পড়ে শোনাব। তিনি বললেন, আমি জাতিসংঘের মিলিটারি শান্তিরক্ষী মিশন থেকে এসেছিলাম, এবং আমার ভিতরে একটি কণ্ঠ শোনা গেল, এসো আমার ছেলেকে দেখো। তাই আমি টিকিট কেটে এলাম, এবং সেটা মা দিবসে হবার কথা ছিল। তাই এটি প্রায় 1 মাস আগে ঘটেছিল। আমার ছেলে শেষ 3 দিন ধরে তার ফোন বন্ধ করে রাখছিল, এবং আমি চিন্তিত ছিলাম। আমি তখন পৌঁছে তার অ্যাপার্টমেন্টে দেখলাম দরজা খোলা, কিন্তু তাকে দেখতে পাচ্ছিলাম না। সে নিজের ঘরে তালা দিয়েছিল। তাই আমি পুলিশকে ডাকলাম। যখন তারা এসে দরজাটা ধাক্কা দিয়ে খুলল, আমরা তাকে একটা কম্বল দিয়ে ঢাকা ও রক্তে আচ্ছাদিত অবস্থায় পেলাম। এই তরুণটি গলা কাটার চেষ্টা করেছিল এবং একটি ছুরির দ্বারা তার বুকে আঘাত করেছিল। সে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু মঙ্গলবার রাতে সে এখানে দাঁড়িয়ে হাত উঁচিয়েছিল, কারণ ঈশ্বর তার জীবন রক্ষা করেছেন। আমি দেখেছি ঈশ্বর কিভাবে এই তরুণের জীবন রেহাই দিয়েছেন। সে অলৌকিকভাবে বেঁচে গেছে। আর মঙ্গলবার আমি তার সঙ্গে প্রার্থনা করার সুযোগ পেলাম। আর আমি তাকে যা বলেছিলাম সেটা হলো, যখন শয়তান কারো জীবন শেষ করতে চায়, তখন এর মানে হলো ঈশ্বরের তার জীবনের জন্য একটা বিশেষ পরিকল্পনা আছে। ঈশ্বর, শুনুন, বাইবেলের ভিতরে আপনি এটা বারবার দেখতে পাবেন। ভাবুন তো, 3 জন মানুষ যারা জীবনের ইতি টানতে চেয়েছিল, জোনা, মোশি আর এলিও।
এই তিনজনই তাদের জীবন আগেভাগে শেষ করতে চাইছিলেন, কিন্তু তারা যখন বেঁচে থাকলেন তখন প্রত্যেকে ঈশ্বরের অলৌকিক কাজ তাদের জীবনে দেখলেন। জোনা নিনবিতে পুনর্জাগরণ দেখেছিলেন। মোশি 40 বছর ধরে মরুভূমিতে ঈশ্বরের অলৌকিক কাজ প্রত্যক্ষ করেছিলেন। এলিও দুর্নীতিগ্রস্ত রাজা ও শাসকদের মাঝেও ঈশ্বরের ক্ষমতা পুরো জাতির উপরে প্রকাশিত হতে দেখেছিলেন। এই তিনজনই, জোনা, মোশি আর এলিও, জীবনের ইতি টানতে চেয়েছিলেন। তবে শুনুন, তারা এখন দেখছেন, মনোযোগ দিয়ে শুনুন। আমি যুক্তরাজ্যে যারা আছেন আর ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যখন আত্মহত্যার সেই চিন্তাগুলো মাথায় আসে তখন বুঝবেন এটা শত্রুর কৌশল। কারণ ঈশ্বর আমাদের জীবনে কিছু একটা করতে চান, কিছু একটা করতে চান। ঈশ্বর আপনার জীবনের ভিতরে স্পষ্ট করে কিছু বলতে চান। সেই আত্মহত্যার চিন্তাগুলো আসলে শত্রুর চাল, যাতে ঈশ্বর আপনার জীবন দিয়ে যা করতে চান সেটা থেমে যায়। ঈশ্বর তরুণকে উদ্ধার করেছেন, কিন্তু আমরা ঠিকমতো উদযাপন করার আগে বুধবার শুনলাম আমাদের চার্চের এক প্রিয় ভাইয়ের মৃত্যু সংবাদ, মাত্র 38 বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে। অস্কার ভেলেজ জুনিয়র তার নাম ছিল। তিনি পেটের ক্যান্সারে মারা গেছেন। তিনি ও তার পরিবার শুরু থেকে এই চার্চের সঙ্গে ছিলেন। তার বাবা ছিলেন একজন আশার আর তার মা মার্থা শিশুদের সেবায় কাজ করেছেন। অস্কার ও মার্থা দুজনেই কাউন্সেলিং সেবা করেছেন। আর অস্কার জুনিয়র ছিলেন এই চার্চের প্রাথমিক দিনগুলোতে ইস্ট হার্লেম ফেলোশিপের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা টিএসসির সঙ্গেই যুক্ত ছিল। এবং ঠিক গতকালই ছিল তার অন্ত্যেষ্টিক্রিয়া। জীবনকে আপনি উদযাপন করছেন আর মুহূর্তের মধ্যেই আবার একটি অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে হচ্ছে। তারপর আবার আরেকটি পাহাড় সামনে উঠে আসছে। আমরা জাতিসংঘ থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর পেলাম, যা সেদিন ঘটতে যাচ্ছিল, যে আমরা একটা সুযোগ পেতে যাচ্ছিলাম। আমি জাতিসংঘের নেতৃত্বের জন্য অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাদের সঙ্গে গ্যাবনের রাষ্ট্রদূত এবং দেশের অংশীদার হিসেবে কাজ শুরু করেছিলেন। আমি বলতাম, আমরা বিশ্বাস করতে চাই ঈশ্বর এখানে একটি অলৌকিক কাজ করবেন। আর বুধবার আমরা জানতে পারলাম এটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। আমরা একসাথে যোগ দেব। আমাদের কয়ের আসবে, কোনো বাদ্যযন্ত্র নেই, কিন্তু তারা স্বর্গকে গেয়ে নামাবে এবং আমাদের সঙ্গে মিলিত হবে। আমাদের সঙ্গে থাকবেন ডনি ম্যাকক্লার্কিন, আর আমরা কেবল ঈশ্বরের মহিমার জন্য গান গাইব। কিন্তু আমরা শ্বাস নেবার আগেই কলোরাডো স্প্রিংসে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ থেকে করুণ সংবাদ এলো। আমাদের সহযাত্রী পরিচর্যাকারী ক্রুসের ডিরেক্টর রব লো হঠাৎ হৃদরোগে মারা গেছেন। আপনি উদযাপন করছেন আর হঠাৎ মনে হচ্ছে, আপনি ভাবছেন কি ঘটছে এখানে, এখানে কি ঘটছে। তিনি ছিলেন উইলকারসন পরিবারের এক সন্তানের শ্বশুর। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর শনিবার আবার শুনলাম এক তরুণ জীবনে ক্যান্সারের রিপোর্ট এসেছে। আর গতকাল আমি ফোনে কথা বলছিলাম রিকার্ডোর সঙ্গে, যিনি আজ এখানে নেই, কারণ তার চোখে সমস্যা হয়েছে এবং তিনি দৃষ্টি হারাতে শুরু করেছেন। তাকে হাসপাতালে যেতে হলো। ডাক্তাররা চোখে সুই প্রবেশ করিয়েছেন চাপ কমানোর জন্য আর তার সঙ্গে কাজ করার জন্য। শেষে আমরা ফোনে কথা বলছিলাম এবং প্রার্থনা করছিলাম। আমি শুধু বলছিলাম কিছু ঘটছে। তখনই বুঝতে হবে আমরা ঈশ্বরের সঙ্গে হাঁটছি। ঈশ্বরকে বেছে নিলে এমনটাই হয়। যখন আপনি ঈশ্বরকে বেছে নেবেন, পাহাড় আর উপত্যকা আসে আর আপনি শুধু ভাবেন, হে ঈশ্বর, কি ঘটছে। আমি রিকার্ডোকে বললাম, আমি কি এটা করতে পারি? তিনি বললেন, অনুগ্রহ করে। তাই আমরা বিশ্বাস করি, রিকার্ডো এবং জ্যানেট, আমরা যিশুর নামে বিশ্বাস করি যে এখনই আপনার জীবনে একটি অলৌকিক কাজ হবে, একটি অলৌকিক ঘটনা। অর্থাৎ পিএইচডি এবং অলৌকিক ঘটনা একই বেদিতে, এবং তারপর হঠাৎ মৃত্যু, আর তারপর হঠাৎ আপনার জাতিসংঘে যাওয়া এবং হঠাৎ আবার মৃত্যু, তারপর অসুস্থতা আসে। আর তারপর গতকাল আমি জানতে পারলাম আগামী 2 মাসে 3টি নতুন ভাষার চ্যানেল চালু হবে। এই দুটি আগামী 2 মাসের মধ্যেই চালু হবে। এই মাসে চালু হবে পর্তুগিজ আর বাংলার চ্যানেল, যা বাংলাদেশ এবং সব পর্তুগিজ ভাষাভাষী মানুষকে স্পর্শ করবে। তারপর 2 মাসের মধ্যে রাশিয়ান চ্যানেল চালু হবে। সব মিলিয়ে এটি প্রায় 600 মিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করবে। কেউ কি দেখছেন এই পাহাড় আর উপত্যকার গল্পগুলো? তাই আমি এই সপ্তাহে নিজেকে বারবার বলছিলাম আর বারবার বলছি, ঈশ্বর, আপনি কিভাবে কান্না আর আনন্দ একসাথে নিয়ে বাঁচেন? আপনি কিভাবে সাক্ষ্য আর শোকসভা একসাথে পরিচালনা করেন? আপনি কিভাবে প্রশংসার সংবাদ আর প্রার্থনার অনুরোধ একসাথে গ্রহণ করেন? আপনি কিভাবে পাহাড় আর উপত্যকার মধ্যে বাঁচেন? যেমন ইসরায়েলের সন্তানরা, যখনই আপনি খ্রিস্টের নতুন জীবন অধিকার করতে অতিক্রম করবেন, যেমন ইসরায়েলের সন্তানরা নতুন ভূমি অধিকার করেছিল, তখন আপনার নতুন জীবন অধিকার করার সঙ্গে সঙ্গেই আমি আপনাদের বলছি, আপনার জীবন চিত্র বদলে যাবে। পাহাড় আর উপত্যকা আসতে
আপনার জীবনে আসতে শুরু করবে। আসলে আগের পদে ঈশ্বর তাদের বলেন, আমি আপনাদের বলি, যে স্থানে তুমি যাচ্ছ তা মিশরের মতো নয়, যে ভূমি তুমি ত্যাগ করেছ। যখন আপনি আপনার জীবন খ্রিস্টের হাতে অর্পণ করেন, তখন খ্রিস্ট আপনার ভিতরে বাস করেন। আমি আপনাদের বলছি, নতুন জীবনযাত্রার দৃশ্যপট আগের মতো হবে না। আপনি আপনি উত্থান পতনের মুখোমুখি হবেন, কিন্তু কিছু নতুন যুক্ত হবে। ঈশ্বর এটা বলেছেন, যখন তোমার পাহাড় আর উপত্যকার মধ্যে থাকবে, তখনও আমি এই অংশটা খুব ভালোবাসি, চাই না আপনি মিস করুন, আপনিও পাবেন স্বর্গের বৃষ্টি। তিনি বলেন এই সব কিছুর মধ্যে আবার দেখুন, কিন্তু জর্দন নদী পার হয়ে যে দেশটা তোমরা দখল করতে যাচ্ছ, সেটা পাহাড় আর উপত্যকায় ভরা। প্রশংসার সংবাদ আর প্রার্থনার অনুরোধ তা উপত্যকায় হোক বা পাহাড়ে স্বর্গের বৃষ্টির জল পান করে। ভালো খবর হলো, ঈশ্বর ইসরায়েলের সন্তানদের বলেছেন, এটা উত্থান দিনের বা পতন দিনের মধ্যে হোক বা না হোক, স্বর্গ আমাদের উপর বর্ষিত হয়। ঈশ্বর বৃষ্টি পাঠাবেন, শুধু পাহাড়ে নয়। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ ঈশ্বরকে জানাই যে উপত্যকায়ও তিনি বৃষ্টি পাঠান। সলোমন উপদেশক বইতে পাহাড় আর উপত্যকা সম্পর্কে একটি গভীর কথা বলেছেন। তিনি এগুলোকে পাহাড় আর উপত্যকা বলেননি, তিনি অন্য নামে ডেকেছেন। তিনি একে বলেন সমৃদ্ধির দিন, আর কখনো বলেন দুঃখের দিন। শুনুন তিনি কি বলেন, সুখের দিনে সুখী হও, কিন্তু দুঃখের দিনে এই কথা ভেবে দেখো যে ঈশ্বর যেমন সুখ রেখেছেন তেমনি দুঃখ রেখেছেন, যেন মানুষ তার ভবিষ্যতের কোনো কিছুই জানতে না পারে। দেখুন কত আশ্চর্য কথা বলেছেন। তিনি বলেছেন সমৃদ্ধির দিন হলো পাহাড়, আর সেটাই হলো পাহাড়। তখন তুমি আনন্দ করো, তোমার হাত তোলো আর তাকে প্রশংসা করো। এটাই যাকবও বলেছেন। যাকব বলেছেন, তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছে কি? ওটাই হলো উপত্যকা। তখন চার্চের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ডাকতে হবে, তারা যেন তাকে তেল মাখিয়ে প্রার্থনা করে, আর বিশ্বাসের প্রার্থনা অসুস্থকে রক্ষা করবে। এটাই উপত্যকা। কিন্তু তার আগে কি বলা আছে জানেন? বলা আছে, আমি জানি সবাই উপত্যকায় নেই। তিনি বলেছেন, এটাই তিনি বলেছেন, তুমি কি আনন্দিত? সেটাই হলো পাহাড়। তখন তিনি বলেছেন, তাহলে ঈশ্বরের প্রশংসা করো। আপনি কখনো এমন জায়গায় থাকবেন, আমি কি বলতে পারি, এমন সময় আসবে যখন আপনি রবিবার এখানে প্রবেশ করবেন, আর সেটা হবে পাহাড়ের দিন। আর সলোমন বলেছেন, সেই দিনগুলোতে আনন্দ করো, সবচেয়ে জোরে গান করো। যদি আপনি বারান্দার উপরে থাকেন, যদি বারান্দার একেবারে শেষ সারিতেও থাকেন আর সপ্তাহটা ভালো কেটেছে, তাহলে জোরে গান করুন, চারপাশে সবাইকে বিরক্ত করলেও। কিন্তু যদি সেটা উপত্যকা হয়, তাহলে তিনি বলেছেন, যদি সেটা উপত্যকা হয়, তুমি এটা বিবেচনা করতে পারো, ঈশ্বর দুটোই বানিয়েছেন, ঈশ্বর করেছেন, এবং দুটোই তিনি তৈরি করেছেন। কি বিবেচনা করবেন? এই বিবেচনা করবেন যে ঈশ্বর একটিকে যেমন বানিয়েছেন, অন্যটিকেও বানিয়েছেন। আর এটা বুঝে নেবেন, আপনি উপত্যকা থাকেন বা পাহাড়ে, স্বর্গের বৃষ্টি তখনও নেমে আসতে পারে এবং কিছু বিশেষ কাজ শুরু করতে পারে। আমি এখানে দ্বিতীয় সারিতে তাকিয়ে দেখি, আর আমি খুব খুশি যে ডক্টর ডেভিড জেরেমিয়ার পরিচর্যার টার্নিং পয়েন্টের স্টাফরা এখানে আছেন, কারণ এই সপ্তাহে তারা প্রস্তুতি নিচ্ছেন। আমাদের প্রিয় বন্ধু ডক্টর ডেভিড জেরেমিয়া, যিনি নিউ ইয়র্ক সিটিতে তার নতুন শিক্ষা রেকর্ড করতে যাচ্ছেন, যেটি হবে আসন্ন সোনালী যুগ নিয়ে, ধ্বংসের পরে কি হবে, মহা দুঃখ ভোগের পরে কি হবে তা নিয়ে আমরা সে কথা জানিয়েছিলাম। আমি কয়েক সপ্তাহ আগে ডক্টর জেরিমিয়ার সঙ্গে কাটানো সপ্তাহটার কথা ভাবি। আমরা ঘোষণা করলাম তিনি আসছেন, তিনি এখানে মঙ্গলবার আসবেন, তারপর আমাদের স্বেচ্ছাসেবক গালায় যোগ দেবেন, আর সেটা দারুণ হতে চলেছে। কিন্তু হঠাৎ আমরা জানতে পারলাম তার একটি সংক্রমণ হয়েছে, যা তিনি যে অসুস্থতার সঙ্গে লড়ছেন তার সঙ্গে সম্পর্কিত। আর হঠাৎ করেই তিনি আসতে পারলেন না। তারপর আবার জানতে পারলাম তিনি ফিরে আসছেন রেকর্ড করতে, আর আবার সেটি পাহাড়ে ওঠার মতো আনন্দের মুহূর্ত। তারপর হঠাৎ গতকাল তিনি অসুস্থ বোধ করলেন, আর আমার মনে হলো আমরা উপত্যকায় নেমে গেলাম। তখনই মনে হয়, ঠিক আছে, আমরা কি আনন্দ করব? না, আমরা প্রার্থনায় মধ্যস্থ হব। আমরা হঠাৎ বুঝতে পারি এটাই আমাদের বিশ্বাসের পথের অংশ। যখন সলোমন বলেছিলেন, বিবেচনা করো, সেই শব্দের মানে হলো বোঝাপড়া অর্জন করা, এমন কিছু খুঁজে পাওয়া যা অন্যথায় পাওয়া যেত না। সহজভাবে বলতে গেলে আমাদের এটা বুঝতে হবে, আজ আপনি পাহাড়ে থাকেন বা উপত্যকায়, সবসময় মনে রাখুন, পাহাড় আপনাকে যিনি দিয়েছেন তিনি হলেন ঈশ্বর। আর তোমাকে এটাও জানতে হবে যে উপত্যকাতেও তিনি তোমার সঙ্গে থাকবেন। তোমাকে এসব বুঝতে হবে যে সেই সময়গুলোতে ঈশ্বর তোমার সঙ্গী। আমি এক মেয়ের গল্প পড়ছিলাম, যে তার বাবার কাছে অভিযোগ করেছিল জীবন কত কঠিন হয়ে উঠেছে। সে তার উপত্যকায় সময় ছিল। সে বলল, একটা সমস্যা সমাধান করি, আরেকটা এসে যায়, আর আমি পারছি না। আর তার বাবা, যিনি একজন শেফ
ছিলেন বললেন, আমার সঙ্গে তুমি এসো। তাকে রান্নাঘরে নিয়ে গেলেন, 3টি হাঁড়িতে পানি ভরলেন, চুলায় চড়ালেন আর সেখানে জাল দিলেন। কিছুক্ষণ পর পানি ফুটতে লাগলো। এক হাঁড়িতে তিনি 3 ধরনের খাবার রাখলেন। তিনি একটিতে গাজর দিলেন, একটিতে ডিম আর শেষ হাঁড়িতে কফির গুঁড়ো। তিনি কোনো কথা না বলে এগুলো ফুটতে দিলেন। অবশেষে মেয়েটি বলল, তুমি কি করছো? কয়েক মিনিট পরে তিনি গাজরগুলো তুলে একটি বাটিতে রাখলেন, ডিমটি তুলে আরেকটি বাটিতে রাখলেন আর কফি কাপেতে ঢেলে রাখলেন। তিনি বললেন, প্রিয় মেয়ে, দেখো কি হলো, গাজর, ডিম আর কফির। মেয়েটি বলল, অবশ্যই। তিনি বললেন, আরো ভালো করে দেখো, গাজরগুলো স্পর্শ করো। তুমি কি খেয়াল করেছো গাজরগুলো কত নরম হয়ে গেছে? ডিমটা ভাঙো, খোসা ছাড়ানোর পর দেখা গেল সেটা শক্ত হয়ে গেছে, সিদ্ধ ডিম। অবশেষে তিনি মেয়েকে কফি চেখে দেখতে বললেন। সে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কি বোঝাতে চাইছো? তখন বাবা বললেন, ওরা সবাই একই প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল, সবাই একই ফুটন্ত পানিতে ছিল, কিন্তু প্রতিটি প্রতিক্রিয়া ভিন্ন ছিল। এখানে গাজরের ক্ষেত্রে যেটি হয়েছে, গাজর শক্ত ছিল কিন্তু পানিতে নরম হয়ে দুর্বল হয়ে গেল। গরম পানি এটাকে নরম ও দুর্বল করে দিল। ডিম ছিল ভঙ্গুর কিন্তু পানিতে পড়ে শক্ত হয়ে গেল, আর তারপর হঠাৎই সেটা ফুটন্ত পানিতে বসে থেকে শক্ত হয়ে যায়। কিন্তু এবার কফি দেখো, আর আমাদের মতো যারা কফি ভালোবাসি তাদের কাছে তো সবসময় কফি যেতে। তিনি বললেন, যখন কফিকে ফুটন্ত পানিতে দেওয়া হলো তখন কফি পানি বদলে দিল। পানি কফিকে বদলায়নি, বরং কফি পানিকে বদলে দিল। এবার আপনি বলুন, আপনি কোনটা? যখন হঠাৎ আপনাকে উপত্যকায় ফেলে দেওয়া হয়, আমি আপনাকে এটা বলতে চাই, এই ইতালিয়ানকে দেখুন, আমি যিশুর নামে পুরোপুরি কফি বিনস, আমি গাজর হব না, আমি ডিম হব না, আমি পরিবর্তন হতে চাই। এর মানে কি? এর মানে হলো, যখন আমরা উপত্যকায় হাঁটছি তখনও আমাদের হাত উপরে উঠতে পারে আর স্বর্গ থেকে বৃষ্টি তখনও নেমে আসতে পারে, কারণ ঈশ্বর অসাধারণ কাজ করতে সক্ষম। তিনি প্রেরিত পৌল এভাবে বলেছিলেন। আসলে তিনি বলেছিলেন, যখন তুমি নিজেকে খুঁজে পাবে ফুটন্ত জলে, তখন তোমার কিছু বলার আছে উপত্যকায়। এই কথাটি শুনুন, তিনি বললেন, যখন এসব জিনিস তোমার উপর আসে, যখন তুমি ফুটন্ত জলে বসে আছো আর তুমি নিজেকে নিয়ে ভাবছো, এখন আমি এই মুহূর্তে কি করব, যখন এটি ভাবছো, তখন পৌল বললেন, তাহলে আমরা এসব ব্যাপার সম্পর্কে কি বলবো? যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তবে কে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে? এবং আমি এটি পছন্দ করি। পৌল পাহাড় ও উপত্যকার বিষয়ে বলেছেন। এখানে তিনি বলেছেন, তবুও এই সব কিছুর মধ্যে আমরা জয়লাভের চেয়েও বেশি কিছু অর্জন করেছি তার মাধ্যমে যিনি আমাদের ভালোবেসেছেন। কারণ আমি নিশ্চিত হয়েছি যে মৃত্যু, উপত্যকা, না জীবন, পর্বত, না স্বর্গদূতেরা, না শাসনকর্তারা, না বর্তমান বিষয়, না ভবিষ্যতের বিষয়। স্বর্গদূতেরা সেটি হলো পর্বত, শাসনকর্তারা আর ক্ষমতাধররা সেটা হলো উপত্যকা, বর্তমান বিষয়, ভবিষ্যতের বিষয়, উচ্চতা সেটি হলো পর্বত। না উচ্চতা, না গভীরতা, না অন্য কোনো সৃষ্ট জিনিসই আমাদের আলাদা করতে পারবে না ঈশ্বরের সেই প্রেম থেকে যা আছে আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে। প্রেরিত পৌল বলেছেন, আমাদের এসব বিষয়কে কিছু বলার আছে। যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন, শেষ করুন বাক্যটা, কে? এটাই প্রেরিত পৌল বলেছেন। যদিও পাহাড়ের চূড়া থেকে দৃশ্য সুন্দর, আপনি সেখানে স্থায়ীভাবে থাকতে পারবেন না, কারণ পাহাড় চূড়াগুলো অনুর্বর এবং খাবার জন্মায় উপত্যকায়, কারণ সেখানেই উর্বর মাটি থাকে। মনে রাখুন, তাহলে যখন ঈশ্বর আপনাকে একটি উপত্যকার দিন দেন, সলোমনের মতে দুটোই প্রভুর কাছ থেকে আসে। তিনি এমন কিছু করতে যাচ্ছেন যা আপনি পাহাড়ের চূড়া থেকে কখনো পেতেন না। তিনি আপনাকে এমন একেবারে নতুন মাটিতে বসাতে যাচ্ছেন যেখানে ঈশ্বর কিছু করতে চান। খাবার জন্মায় উপত্যকায়, কারণ মাটি ভিন্ন। তাই আমি আপনাকে বলি, পাহাড়ের উপদেশ থেকে আমি যে খাবার পেয়েছি সেই উপত্যকার মধ্যে, যখন আমি পাহাড় আর উপত্যকাগুলো নিয়ে ভাবতে শুরু করলাম, উত্থান আর পতন নিয়ে ভাবতে শুরু করলাম, তখন আমি সেই সপ্তাহে ঘটে যাওয়া সবকিছুর কথা ভেবে দেখতে লাগলাম। আমি আপনাদের বলতে চাই, পাহাড়ের উপদেশ থেকে যে আসার কথা আমি পেয়েছি, আমি প্রতি সপ্তাহে বিভিন্ন পডকাস্ট শুনি, কিন্তু সম্প্রতি যে পডকাস্ট শুনেছি সেটি আমাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছে। যা ছিল, আসলে এটি আমার আত্মাকে চ্যালেঞ্জ করেছে, কারণ এটি এমন একটি পডকাস্ট ছিল যেটি উপত্যকা থেকে করা হয়েছিল। যে ব্যক্তি এটি করছিলেন
এটি ফেব্রুয়ারি ২০০৩-এর একটি পডকাস্ট এবং যিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি দিনে ২৪ ঘণ্টা অক্সিজেনের উপর নির্ভরশীল ছিলেন। তার ফুসফুসের মাত্র ৩০ ভাগ কাজ করছিল, আর আসলে ৪ মাস পরে তিনি মারা যাবেন এই পডকাস্টের পরে। কিন্তু আমাকে আপনাদের বলতে হবে, উপত্যকার মধ্যে আমি যা শুনেছিলাম এবং যে মাটিতে সেই মানুষটি রোপিত ছিলেন তার কথা, তিনি যে কোনো সময় মৃত্যুর প্রত্যাশা করছিলেন, কিন্তু তবু কথা বলছিলেন। আমি ৩টি পডকাস্ট শুনেছিলাম, আর শেষ ৩টি সাক্ষাৎকার তিনি এমন আনন্দের সাথে কথা বলেছিলেন, তিনি এমন শান্তির সাথে কথা বলেছিলেন, মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে বৃষ্টি নেমে আসছিল। কখনো কখনো আমি কিছু পডকাস্ট শুনে বিরক্ত হয়ে যাই। সবাই মনে হয় পাহাড়ের চূড়া থেকে কথা বলছে, এসো আমার সাথে এসো। কিন্তু এই মানুষটা উপত্যকা থেকে কথা বলছিলেন, আর তাকে শোনা পাহাড়ের সবার চেয়ে ভালো ছিল। তার নাম ডক্টর বিল ব্রাইট, যিনি বিশ্বের সবচেয়ে বড় খ্রিস্টীয় পরিচর্যা প্রতিষ্ঠা করেছিলেন। ২৭,০০০ কর্মচারী, ৫ লাখ স্বেচ্ছাসেবক। তিনি ক্যাম্পাস ক্রুসেড ফর ক্রাইস্ট শুরু করেছিলেন। আমি কয়েক সপ্তাহ আগে আপনাদের ওনার কথা বলেছিলাম। তিনি ৪১ বছর বয়সে রক্ষা পেয়েছিলেন এবং ৪০ বছর পরে ২০০৩ সালে সাক্ষাৎকারের পর মারা যান। তার ক্যাম্পাস পরিচর্যালয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার ১০০টি বই, তার যিশুর চলচ্চিত্র যা তিনি ৮০-র দশকে প্রকাশ করেছিলেন, ৫ বিলিয়ন মানুষ দেখেছিল এবং তারা বলে প্রায় ৭৫ কোটি মানুষ খ্রিস্টকে গ্রহণ করেছে, যা তারা নথিভুক্ত করেছে। আর তিনি পডকাস্ট করছেন উপত্যকা থেকে। তার ফুসফুস ধীরে ধীরে পানিতে ভরে যাচ্ছিল এবং কয়েক মাসের মধ্যেই তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু কোনোভাবে স্বর্গের বৃষ্টি সেই অবস্থার মাঝেও আনন্দ আর শান্তি এনে দিয়েছিল। যেন বিল ব্রাইট আমাদের বলছিলেন, হ্যাঁ, এখানে পাহাড় আর উপত্যকা আছে, এখানে স্বর্গের বৃষ্টিও আছে, গভীরতা আর নিচু সময় আসবে। কিন্তু মনে হচ্ছিল বিল ব্রাইট যা বলছিলেন তার প্রতিটি শব্দে যেন একটা অনুচ্চারিত বার্তা ছিল, আর তা, যদি ঈশ্বর আমার পক্ষে থাকেন তবে কে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তিনি উপত্যকা থেকে একটি পডকাস্ট করছিলেন, আর ডক্টর ব্রাইটের সেই পডকাস্ট শুনতে শুনতে আমি সেই কণ্ঠস্বর শুনতে চেয়েছিলাম যা আমাকে সাহায্য করেছিল এমন একটি ধন্যবাণী বুঝতে, যা আমি আমার জীবনের বেশিরভাগ সময়ে মিস করেছি। আর এটি আমি আপনাদের সাথে আগামী কয়েক মিনিটে শেয়ার করতে চাই। এটি আমার কাছে কখনো অর্থবহ মনে হয়নি যতক্ষণ না আমি সেই পডকাস্ট নিয়ে ভাবা শুরু করি, গত সপ্তাহের কথা ভাবতে শুরু করি। কারণ আমি চাইনি আমার উপত্যকার সময় নষ্ট হয়ে যাক। আমি চাইছিলাম ভালো মাটি পেতে, আমি চাইছিলাম সেখানে কিছু উৎপন্ন হোক। সলোমন যেমন বলেছেন, আমি চাই পাহাড়ের সময় খুশি থাকতে, কিন্তু আমি চাই উপত্যকায় ঈশ্বর আমাকে যা দেখাতে চান তা বিবেচনা করতে সক্ষম হতে। আর সেই ধন্যবাণী আমাকে উপত্যকায় সাহায্য করেছে। পাহাড়ের উপদেশ হলো ইতিহাসে প্রচারিত সর্বশ্রেষ্ঠ উপদেশ, আর ধন্যবাণী হলো সেই উপদেশের সবচেয়ে পরিচিত অংশ। এবং সম্প্রতি আমি মনে করি আমি এটি বুঝতে শুরু করেছি। আপনি এই পদগুলো জানুন, শুনুন এগুলো। ধন্য তারা যারা নম্র, কারণ তারা পৃথিবীর উত্তরাধিকার হবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। ধন্য তারা যারা করুণাময়, কারণ তারা করুণা লাভ করবে। ধন্য তারা যারা অন্তরে শুদ্ধ, কারণ তারা ঈশ্বরকে দেখবে। আর ধন্য তারা যারা শান্তির স্থাপনকারী, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। বন্ধুরা, আমি এগুলো সবই বুঝি, মানে আমি এগুলো বুঝতে পারি। আমি ঈশ্বরের কাছে চাই যেন এগুলো আমার জীবনে প্রকাশ পায়। আমার কাছে একটি প্রার্থনার জার্নাল আছে, সেখানে এই ধন্যবাণীর জন্য প্রার্থনা করি। আমি আত্মার ফলের জন্য প্রার্থনা করি। করিন্থীয় ১৩ অধ্যায়ের ভালোবাসা যেন আমার জীবনে থাকে। আর আমি এই ধন্যবাণীগুলোর জন্য প্রার্থনা করি। কিন্তু একটি ধন্যবাণী ছিল, আমি এটি দেখছিলাম, আমরা সবাই বুঝি নম্রতা, শান্তি স্থাপনকারী, অন্তরে শুদ্ধতা, ধার্মিকতার জন্য ক্ষুধা ও তৃষ্ণা, এগুলো আমার সমস্যা ছিল না। আমি সেগুলোর জন্য প্রার্থনা করেছি। কিন্তু এর একটি ছিল যেটিকে আমি সত্যি এড়িয়ে চলার চেষ্টা করতাম আর প্রার্থনা করতাম না। এটি ছিল দ্বিতীয়টি। আমি কখনো বুঝিনি কেন যিশু সেটিকে তালিকা যুক্ত করেছেন। আর এটি হলো, ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। এটি তো তালিকার সাথে মোটেও মানানসই বলে মনে হয় না। আমি আপনাদের একটি প্রশ্ন করি, কতজন অন্তরে শুদ্ধ হতে চান? আপনি কি হাত তুলবেন? আচ্ছা, কতজন শান্তির স্থাপনকারী হতে চান? আপনি কি হাত তুলবেন? কতজন ঈশ্বরের জন্য আরো ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হতে চান? আপনি কি হাত তুলবেন? আচ্ছা, এখন আমি প্রস্তুত করছি, কতজন শোক করতে চান? আপনি কি হাত তুলবেন? হ্যাঁ, আমি আপনাদের সাথেই আছি। আমি এটার জন্য হাত তুলছি না। আমি ভাবছি শান্তি, নম্রতা, ক্ষুধা, শোক। আমি সত্যি এটা চাই না। আমি শোকের মধ্যে নেই, কিন্তু আমি শান্তির মধ্যে আছি। আমি এটা পছন্দ করিনি। মনে হচ্ছিল যিশু এটাকে হঠাৎ করে ঢুকিয়ে দিয়েছেন, যেমন শোক সবসময় অন্ত্যেষ্টিক্রিয়ার
সাথে যুক্ত থাকে। মনে হচ্ছিল তিনি যেন যোগ করলেন, আর হ্যাঁ, এর মাঝখানে আপনাদেরকে একটি অন্ত্যেষ্টিক্রিয়া যেতে হবে, তাই তিনি যোগ করলেন, ধন্য তারা যারা শোক করে। আমি এটা ব্যবহার করেছি যখন মানুষের সাথে কথা বলেছি, ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। কিন্তু এটা তো এখানে তিনি আমাদের যা করতে বলেছেন তার ধারার সাথে মানায় না। এগুলো হলো দৈনন্দিন মানসিকতা যা যিশু আমাদের চাইছেন। আমি চাই আপনারা শান্তি স্থাপনকারী হন। আমি চাই আপনাদের জীবনে ক্ষুধা আর তৃষ্ণা থাকুক। আমি চাই আপনারা নম্রতা ও বিনয়ের জন্য প্রার্থনা করেন। আমি চাই এগুলো আপনাদের দৈনন্দিন মনোভাব হোক। কিন্তু শোক, এখানে নিশ্চয়ই কিছু আছে, কারণ যিশু বলেন যারা শোক করে তারা ধন্য, আর যারা শোক করে তারা সান্ত্বনা পাবে। আমি ভাবছিলাম, আচ্ছা, তাহলে তিনি তাদের আশীর্বাদ করছেন যারা শোক করছে, তাহলে কি তিনি কেবল তাদের কথাই বলছিলেন যারা কাউকে হারিয়েছে? এটা কি সেই অন্ত্যেষ্টিক্রিয়াগুলো না যা আমাদের মোকাবেলা করতে হয়েছে, অথবা যে অন্ত্যেষ্টিক্রিয়াগুলো আমাদের সামনে আসছে আগামী কয়েকদিনে, যেটি আমরা ঠিক এখনই মোকাবেলা করেছি? কিন্তু আমি ভাবছি আমি যেন একটি ভালো মাটি খুঁজে পাচ্ছিলাম। আমি এমন কিছু খুঁজে পাচ্ছিলাম যা উপত্যকার মধ্যে আগে বুঝিনি। আমি সত্যি এমন এক মনোভাব খুঁজে পাচ্ছিলাম যা ঈশ্বর আমাদের কাছে চাইছিলেন। যখন আপনি খ্রিস্টীয় জীবনে প্রবেশ করেন যেটি পাহাড় আর উপত্যকায় ভরা, আমি মনে করি প্রথমবারের মতো ঈশ্বর আমাকে সাহায্য করছিলেন। আর আমি আপনাদের বলছি, আপনারা বাবারা যারা এতটা ভার বহন করছেন, হোক তা জীবিকা নির্বাহ, হোক তা আপনাদের সন্তানদের জন্য, আপনাদের বিবাহের জন্য, পরিবারের নেতা হিসেবে ভার বহন করছেন, আর এমন মুহূর্ত আসে যখন আপনি ভাবছেন মনে হচ্ছে সম্প্রতি উপত্যকা পাহাড়ের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, আর আপনি বলছেন, ঈশ্বর, আপনি আসলে কি চাইছেন? আর আমি ভাবছি এখানে কিছু একটা আছে। আমি আশীর্বাদ প্রাপ্ত হতে চাই। আমি সেই প্রশ্নটাই করতে চাই, কতজন আশীর্বাদ প্রাপ্ত হতে চান? এবং আমি তো চাই, শুনুন, তিনি বলছেন, আমি অন্য কোনোভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি না, তবে ধন্য শোককারী। যদি আপনি শোক করেন, আপনি আশীর্বাদ প্রাপ্ত। আর যদি আপনি চান ধন্য শব্দের আসল মানে কি জানতে, আমি মনে করি বাইবেলের আর কোনো অনুবাদ এত বেশি সমর্থক শব্দ ব্যবহার করে না এই শব্দের অর্থ ধরিয়ে দিতে, যতটা এমপ্লিফাইড বাইবেল করে। শুনুন, শুধু ধন্য তারা যারা শোক করে বলে না রেখে, আমি চাই আপনি স্ক্রিনে আমার সাথে দেখুন এবং শুনুন এমপ্লিফাইড অনুবাদ কিভাবে এই ধন্য শব্দটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে এবং প্রসারিত করেছে। এটাই বলা হয়েছে, এভাবেই এমপ্লিফাইড অনুবাদ এটাকে প্রকাশ করেছে। ধন্য এবং হিংসনীয়ভাবে আনন্দিত, ঈশ্বরের অনুগ্রহ অভিজ্ঞতার দ্বারা উৎপন্ন আনন্দ দ্বারা এবং বিশেষভাবে তার অতুলনীয় করুণা প্রকাশের মাধ্যমে শর্তাধীন তারা যারা কি করছে, কারণ তারা সান্ত্বনা পাবে। আমি ভাবছি এটাই কি ধন্য শব্দের মানে? আবার দেখুন, ঈশ্বরের অনুগ্রহের অভিজ্ঞতার থেকে জন্মানো আনন্দ। আপনি বলছেন ঈশ্বরের অনুগ্রহ আমাকে এটা দেয় এবং তার অতুলনীয় করুণার প্রকাশে তার শর্তাধীন, এটা আমাকে বিস্মিত করে। কারণ আমি মনে করি শোক করা মানে দ্বিতীয় পদ, ধন্য বাণীর দ্বিতীয় দিকটা আসলে উপত্যকার ভাষা। আমি মনে করি এটা উপত্যকার জন্য। আমি মনে করি এখানে ঈশ্বর আমাকে সাহায্য করছিলেন। ঈশ্বর বলছিলেন, শোনো, সবসময় তুমি তোমার মনে উচ্ছ্বসিত থাকবে না, কিন্তু এমন মুহূর্ত আসবে যখন তোমার আত্মার ভিতর শোক আসবে যা তুমি পার করছো আর যা তুমি মুখোমুখি হচ্ছ তার জন্য। তবে এতে ভয় পেও না। এবার আসছে, আমি ভাবছিলাম শোকের উত্তর হলো সেই পরিস্থিতি যা আমাকে শোকে ফেলেছে। কিন্তু যিশু বলছেন, না, শোকের উত্তর হলো সান্ত্বনা, পরিস্থিতি বদলানো নয়। কারণ আমরা কি করি? আমরা বলি, আহা, আমি খারাপ বোধ করছি, তাই আমার পরিস্থিতি বদলাতে হবে, চলো আমরা যাই। নিউ ইয়র্কবাসীরা জানেন এটা। আমি নিউ ইয়র্ক শহর ছেড়ে যাচ্ছি, আমি শুধু বের হয়ে যাব, আমি ফ্লোরিডায় যাচ্ছি, কারণ কোনোভাবে তারা ভাবে ফ্লোরিডায় শোক নেই। আমরা অনেক সময় এমনটাই ভাবি, কিন্তু আমরা বুঝতে পারি। আমি শুধু আপনাদের বলছি, যারা সারা পৃথিবীতে দেখছেন, আপনারা বুঝবেন এখানকার বাস্তবতা হলো নিউ ইয়র্ক সিটিতে উপত্যকা অনেক বেশি পাহাড়ের চেয়ে, আর আপনাকে সেই মুখোমুখি হতেই হবে। কিন্তু আমি মনে করি এটা খাবার, এটা মাটি যা ঈশ্বর আমাদের দেন উপত্যকার ভিতরে। সত্যি বলতে আমি বুঝতে শুরু করেছিলাম, আমি ভেবেছিলাম আমার পরিস্থিতি ঠিক করে নিতে হবে যাতে আমাকে শোক করতে না হয়। কিন্তু আমি বুঝতে পারলাম যখন মানুষ ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা গ্রহণ করে না, তখন তারা শোককারীর বদলে অভিযোগকারী হয়ে যায়। আহা, এটা দারুণ কথা পাস্টর টিম। আমাদের মাঝে কিছু অভিযোগকারী আছে। আরে, আমাকে এটা করতে বলছে, আমাকে ওখানে যেতে হবে, আমাকে ভোরে উঠতে হবে, আমার নতুন জীবন দরকার, আমার দরকার। শুনুন, আপনার কাজ পরিস্থিতি বদলানো নয়,
কাজ হলো সেই মুহূর্তে পবিত্র আত্মার সান্ত্বনা গ্রহণ করা। ঈশ্বর বলছেন, আমি তোমাকে উপত্যকায় সাহায্য করতে চাই, গতি বাড়ানোর চেষ্টা করো না। আর হঠাৎ তুমি ভাবছো আমি আমার উপত্যকাটা সুন্দর করে সাজাবো, আমি উপত্যকায় রেনোভেশন করব। না 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 না, আমরা এমন এক সমাজে বাস করি যা বলে আমাদের কখনো শোক করা উচিত নয়। আমাদের সংস্কৃতির লক্ষ্য হলো সবসময় হাসি, সবসময় আনন্দ, উত্তেজনা। আর শোকের উত্তর যিশুর মতে আনন্দ আর পরিবর্তন নয়, এটা হলো সান্ত্বনা, ঈশ্বরের সান্ত্বনা, ঈশ্বরের সান্ত্বনা। শুনুন, কারণ আমরা বুঝতে পারি অনেক সময় আপনি আপনার উপত্যকাকে পরিবর্তন করতে পারবেন না, আপনি নির্ধারণ করতে পারবেন না কবে উপত্যকা থেকে বের হবেন, আপনি উপত্যকার গতি বাড়াতে পারবেন না, কিন্তু আপনি সেই উপত্যকা ঈশ্বরের সান্ত্বনা পেতে পারেন। আমার মনে হয় এটাই তিনি বলেছিলেন। আর আমি এখন ভাবছি, ঈশ্বর, আমি সেটা চাই, আমি সেটা আমার জীবনে চাই। আমরা সান্ত্বনা পাই না কারণ আমরা আমাদের পরিস্থিতি বদলাতে চাই, আর আমরা উপত্যকা ঠিক করতে চাই, কিন্তু ঈশ্বর বলে না না না। আমরা ভুলে যাই, স্পার্জন বলেছিলেন আমাদের সবচেয়ে খারাপ বিষয়গুলো প্রায়শই আমাদের সবচেয়ে ভালো বিষয়। আশীর্বাদ লুকানো আছে। তিনি বলেছেন ক্রুশ, ক্ষতি আর শোকে আশীর্বাদ লুকানো আছে। আমি বুঝতে পারছি, হ্যাঁ, শোকে আশীর্বাদ লুকানো আছে, আমি বুঝি। শুনুন, প্রতিটি দিনে এক একটা রোলার কোস্টারের মতো। সবাই আমাদের, শুনুন, আমাদের 4 জন সন্তান আছে, আমাদের প্রতিদিনই যেন একটা রোলার কোস্টার। আর যখন ওরা ছোট ছিল তখন আমাদের বাসাটা ছিল 6 ফ্ল্যাগস অ্যামিউজমেন্ট পার্কের মতো, ওটা কখনো থামতো না। আর আপনি বলছেন কি, ওদের তো বারবার খেতে হয়, আর খাওয়ার পর পর সব আবার নোংরা, চারপাশ এলোমেলো। কিন্তু প্রতিটি মুহূর্তেই ঈশ্বর উপত্যকায় সান্ত্বনা পাঠান, ঈশ্বর করেন। আর আমার বিশ্বাস সান্ত্বনা হলো আমাদের শোকের মাঝখানে স্বর্গ থেকে আসা বৃষ্টি। শাস্ত্র আমাদের তাই বলে, শাস্ত্র আমাদের এই কথাই বলে। আচ্ছা, আমি এখানে শেষ করি। শাস্ত্র আমাদের বলে যে এই সান্ত্বনা আসে 2 জায়গা থেকে, ধার্মিক মানুষ আর পবিত্র আত্মা থেকে। তিনি বলেছেন এটা হলো ধার্মিক মানুষ আর পবিত্র আত্মা। শুনুন, প্রথমে পবিত্র আত্মা নিয়ে কথা বলি। যোহন 14:16-17 পদে যিশু বলেছেন, আর আমি পিতার কাছে প্রার্থনা করব, আর তিনি তোমাদের আরেকজন কি, যে কিনা চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন, আর সেটা হলো সত্যের আত্মা। ভাই ও বোনেরা, এই কারণেই আমরা তার কাছে প্রতিদিন প্রার্থনা করি। আমাদের বলতে হয়, আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, পবিত্র আত্মায় পূর্ণ করো। চাকরি, সন্তান, পরিবার, বিবাহ সবকিছু যেন আমাকে আরো নিচে উপত্যকায় নামিয়ে দিচ্ছে। আমি তোমাকে চাই, হে পবিত্র আত্মা, আমাকে পূর্ণ করো। তোমার সান্ত্বনা আমার জীবনে আসুক। আমি সান্ত্বনাকারী শব্দটা খুব ভালোবাসি। আসলে এর মানে হলো পাশে হাঁটা, একেবারে কাছে থাকা, এতটাই কাছে যে তিনি ছুঁয়ে আছেন। কিন্তু কেবল পবিত্র আত্মা নয়, ধার্মিক মানুষও। 2 করিন্থীয় 7:6 পৌল বলেছেন, তবু ঈশ্বর যিনি হতাশদের সান্ত্বনা দেন। কিভাবে পৌল? এইবার পবিত্র আত্মা দিয়ে নয়, তিতাসের আগমনের মাধ্যমে আমাদের সান্ত্বনা দিলেন। তিতাসের মাধ্যমে ঈশ্বর তার পবিত্র আত্মাকে পাঠাবেন আমাদের পাশে হাঁটার জন্য, আর ঈশ্বর মানুষকেও পাঠাবেন আমাদের জীবনে জীবন দিতে। তাহলে শোক করা ঠিক আছে, কারণ সান্ত্বনা আসবেই। আপনার আত্মায় একটি দীর্ঘশ্বাস থাকা ঠিক আছে, আর বলুন, হে ঈশ্বর, আমি তোমার সান্ত্বনা চাই। ওটাই হলো সেই 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 স্পর্শ। আমি তোমাকে চাই, তুমি আমাকে চাইবে। আমরা সবাই একে অপরকে চাই, কারণ আপনার সান্ত্বনা হয়তো সেই মানুষটার ভিতরে আছে যাকে নিয়ে আপনি রাগান্বিত, আর সে আপনার পাশেই আছে। তাই আপনাকে সেটা সঠিকভাবে নিতে হবে। একজন পালক যা বলেছেন, সে কি বলেছেন জানেন? সেটা আমার ভালো লেগেছে। তিনি বলেছেন, কাউকে উৎসাহ দেওয়ার জন্য সহজ পরীক্ষা হলো, যদি সে শ্বাস নিচ্ছে, যদি সে শ্বাস নেয়, তবে তার উৎসাহের প্রয়োজন। তাহলে আপনি জানতে চান পাশের মানুষটার উৎসাহের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আছে। তাদের শুধু বলুন, আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে চাই, তুমি যেমন আছো তার জন্য ধন্যবাদ। আপনি হয়তো ভাবছেন, আহা, এতে তো তেমন কিছু হবে না, কিন্তু আসলে এটা তাদের জন্য বিশাল ব্যাপার। এটা জীবন, জীবনের কথা বলুন। আর যদি কেউ জীবনের কথা বলে না, তাহলে তাকে চিরতরের জন্য বন্ধ করে দিন। শুনুন, আমি গলফ খেলোয়াড় নই, কখনো হতে চাইও নি, তাতে আগ্রহও নেই। কিন্তু আমি সবসময় ভেবেছি, এটা কেন পিং পং বলের মতো নয়? এগুলো 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 কেন মসৃণ নয়? কেন এগুলো এত গর্ত গর্ত? কেন এতগুলো খাঁজ কাটা? কেন কেন এগুলো মসৃণ বল হতে পারল না? আমি খুঁজে বের করলাম, যখন প্রথম বল বানানো হয় তখন ওগুলো পিং পং বলের মতো মসৃণ ছিল। কিন্তু পরে তারা আবিষ্কার করল
যখন একটি বল বারবার আঘাতপ্রাপ্ত হয়ে খসখসে হয়ে যায় তখন সেটা অনেক দূরে যায়। তখন তারা সিদ্ধান্ত নিল আগেই বলকে খাঁজ দিয়ে তৈরি করবে, আর বলল যখন এগুলোতে ডেন্ট থাকবে তখন ওগুলো মসৃণ বলের চেয়ে অনেক দ্রুত আর অনেক অনেক দূরে যাবে। তাহলে যখন আপনি উপত্যকার ভিতর দিয়ে যাবেন তখনও আপনি আঘাতপ্রাপ্ত হবেন। ঈশ্বর আসলে বলছেন, আমি তোমাকে এমনভাবে তৈরি করছি যাতে তুমি আরো দূরে যেতে পারো, আরো দ্রুত এগোতে পারো। আমি জানি না আপনার অবস্থা কি, কিন্তু আমি আজ শুধু আপনাকে সাহায্য করতে চাই। আমি এই পালক, আমার জীবনে অনেক ডেন্ট আছে, কিন্তু এই ডেন্টগুলো অকারণে আসেনি। কিছু মানুষ থেকে এসেছে, কিছু পরিস্থিতি থেকে এসেছে, কিছু এসেছে উপত্যকার নানা ঘটনার মধ্য দিয়ে, নানা পথ পরিক্রমার মধ্য দিয়ে। কিন্তু সবকিছু শেষে ঈশ্বর আপনার দিকে তাকিয়ে বলেন, তোমার জীবনে হয়তো অনেক ডেন্ট আছে, কিন্তু তুমি আগের চেয়ে অনেক দূরে এগিয়ে যাবে। তুমি হয়তো আঘাত পেয়েছো, কিন্তু তুমি আগের চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছ। ঈশ্বরের হাত আজ আপনার জীবনের উপর অবস্থান করছে এই মুহূর্তে। হালেলুয়া। এবার আমি শেষ করতে যাচ্ছি যখন ব্যান্ড প্রস্তুত হচ্ছে। এবার আসুন, এখানে আমরা শেষ করছি। ঈশ্বর এটিকে ব্যক্তিগতভাবে নেন এবং এমনকি অপমানিত হন। আমি আপনাকে দেখাবো যখন তাকে পাহাড় আর উপত্যকায় আপনার সাথে আছেন বলে স্বীকার করা হয় না। ঈশ্বর এটিকে ব্যক্তিগত ভাবে নেন। কিভাবে বাইবেল এটা পেলেন আমি আপনাকে দেখাবো। আমি খুব খুশি যে আপনি এটা জিজ্ঞেস করেছেন। যখন আপনি বলেন ঈশ্বর উপত্যকায় আপনার হয়ে যুদ্ধ করছেন না, তখন ঈশ্বর রাগান্বিত হন এবং যুদ্ধ ঘোষণা করেন। কি আপনি কি প্রস্তুত? একটা যুদ্ধ হয়েছিল এবং সিরীয় সেনারা ঈশ্বরের লোকদের বিরুদ্ধে বিদ্রুপ করেছিল, যা রাজাবলিতে লেখা আছে। আর তাদের সেই বিদ্রুপ আপনি পড়বেন। ঈশ্বর এতে অপমানিত হলেন। ঈশ্বর রাজাবলিতে বলেছেন, ঈশ্বর বললেন, কি তুমি কি বললে? আর একজন ভাবাদী এসে বললেন, ঈশ্বর এখন খুব রেগে আছেন তোমাদের কথার জন্য। এটি শুনুন। তখন ঈশ্বরের একজন লোক এসে ইসরায়েলের রাজাকে বললেন, সদাপ্রভু এই কথা বলছেন, অরামীয়রা মনে করছে সদাপ্রভু পাহাড়ের ঈশ্বর, উপত্যকার ঈশ্বর নন। সেই জন্য আমি এই বিরাট সৈন্যদলকে তোমার হাতে তুলে দেব, আর এতে তোমরা জানতে পারবে যে আমি সদাপ্রভু। তার ফলে আমি এই বিশাল জনসমুদায়কে তোমার হাতে সমর্পণ করব এবং তুমি জানবে যে আমি প্রভু। ঈশ্বর বলছেন, আমি কেবল পাহাড়ের ঈশ্বর নই, আমি ঈশ্বর উপত্যকায় তোমার সাথে আছি। আর যখন তুমি ভাবো তিনি নেই, ঈশ্বর বলেন, শোনো, এই ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করছি। ঈশ্বরের লোকেরা সিরীয় বাহিনীর কাছে পিষ্ট হচ্ছিল, আর সিরীয়রা সীমা অতিক্রম করেছিল। আসলে তারা এত দূর চলে গিয়েছিল যে ইসরায়েলীয়দের ঘরের সব মূল্যবান জিনিস দখল করতে চেয়েছিল। আর ঈশ্বর বলে, না 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 না, এখানেই থামো। এটা শুনুন। বার্তাবাহকেরা আবার এসে বলল, এটাই বেন হাদদ বলেছেন, সিরিয়া রাজা বলেছেন, আমি তোমার সোনা রূপা, তোমার স্ত্রী ও তোমার সন্তানদের দাবি করেছি। এটা খুবই খারাপ। কিন্তু আগামীকাল এই সময়ে আমি আমার কর্মচারীদের পাঠাবো, তারা তোমার প্রাসাদ ও তোমার কর্মকর্তাদের ঘর খুঁজে দেখবে। তারা তোমার সব মূল্যবান জিনিস নিয়ে যাবে। একদম উপত্যকার কথা বলছি। ঈশ্বর বলছেন, আমি এখন কাজে নামছি, তুমি উপত্যকায় আছো। ঈশ্বর বললেন, এবার আমি তোমাকে দেখাই আমি কি করতে পারি। আর আশ্চর্যের বিষয় হলো, শত্রুরা ভাবছিল আমরা তাদের পেয়ে গেছি। তারা তো উপত্যকায়, কিন্তু তারা জিহোবার কথা জানতো না। তারা ভাবছিল তিনি শুধু উপরে থাকা কোনো দেবতা। আমাকে বলতে দিন। তারা ভাবছিলেন তিনি উপরে থাকা কোনো দেবতা যিনি কখনো নিজের হাত নোংরা করেন না, কারণ তারা এমনটা ভেবেছিল। তারা বলছিল, তিনি তো অনেক উপরে আছেন, তিনি কখনো কিছু করবেন না। তারা বলতে চাইছিল, তুমি বোঝোই না এই ঈশ্বর আসলে কে। তারা এখনো এই পথটি জানতো না, পথটি যিনি ঈশ্বরের স্বরূপে ছিলেন। ঈশ্বরের সমতার বিষয়টিকে তিনি নিজের সুবিধার জন্য ব্যবহারযোগ্য কিছু মনে করেননি, বরং যিশু নিজেকে শূন্য করলেন। এখানে শুনুন, আমি মনে করি এটি উপত্যকার পদ নিজেকে দাসের স্বরূপে নিলেন এবং মানুষের অনুরূপ হলেন। আর মানুষ রূপে পাওয়া গিয়ে তিনি নিজেকে নম্র করলেন এবং মৃত্যুর প্রতি আজ্ঞাবহ হলেন, এমনকি ক্রুশের মৃত্যু পর্যন্ত। এটাই তো উপত্যকার কথা। কিন্তু এখানে শেষ নয়, এটাই বলা হয়েছে। এই জন্য ঈশ্বর তাকে মহাসম্মানের
স্থানে উন্নীত করলেন এবং তাকে সেই নাম দিলেন যা প্রত্যেক নামের ঊর্ধ্বে। যিশুর নামে স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর নিচে প্রত্যেক হাঁটু নত হবে এবং প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যে যিশু খ্রিস্টই প্রভু, ঈশ্বর পিতার মহিমার জন্য। তারা সেই ঈশ্বরকে চিনত না। তারা সেই ঈশ্বরকে চিনত না যিনি বলেন, পাহাড় আর উপত্যকার কথা বলছো, আমি সেই ঈশ্বর যিনি উপরে স্বর্গদূতদের পবিত্র 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 আরাধনা শুনতে পারি। আবার আমি সেই ঈশ্বর যিনি ক্রুশে গিয়ে বলতে পারি এটা সম্পূর্ণ হয়েছে। আমি পাহাড়ে আছি, আমি উপত্যকায়ও আছি। এটাই সেই ঈশ্বর যাকে আমরা সেবা করি। এইটাই সেই ঈশ্বর যাকে সেবা করি। তিনি উপত্যকাকে ভয় পান না। তিনি আপনার সাথেই থাকবেন। ও দাঁড়ান আমার সাথে, কারণ ঈশ্বর পুরো সিরীয় সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন। আমি আপনাদের পড়ে শোনাবো। পরের পদে এভাবেই বলা হয়েছে, যে মুহূর্তে ঈশ্বর বললেন তারা যা করলো, 7 দিন ধরে তারা একে অপরের মুখোমুখি শিবির স্থাপন করলো আর 7ম দিনে যুদ্ধ শুরু হলো। উপত্যকার ঈশ্বরকে দেখুন। ইসরায়েলীয়রা একদিনে আরামীয় পদাতিক সেনাদের 1 লক্ষ মানুষকে হত্যা করলো। এরা সেই লোক যারা বলছিল আমাদের ঘর ছিল না, আমাদের উপত্যকার কথা বলো না। ঈশ্বর বললেন আমি একদিনে 1 লক্ষকে পরাস্ত করব। আর জানেন কি ঘটলো? তবুও অনেকে পালিয়ে বাঁচল। পরের পথটি দেখুন। অন্যরা আফেক শহরে পালিয়ে গেল, কিন্তু ঈশ্বর বললেন তারা কোথাও যাচ্ছে না। আর সেখানে প্রাচীর ভেঙে পড়ে 27,000 লোক মারা গেল। আর বেন হাদদ, যে লোকটা অনেক বড় বড় কথা বলছিল যে তিনি উপত্যকার ঈশ্বর নন, সে শহরে পালিয়ে গিয়ে ভেতরের একটি ঘরে লুকিয়ে পড়ল। এই সেই রাজা যে বলেছিল আমি আসছি, এখন সে নিজের ঘরে লুকিয়ে বলছে, না দয়া করে আমাকে ধরো না। আমি শুধু বলছি আমি সেই ঈশ্বরের সেবা করি যিনি পাহাড়েরও ঈশ্বর এবং উপত্যকার ঈশ্বর। বন্ধুরা, আমি আপনাদের বলছি, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন যখন হঠাৎ 2 দিন আগে রাশিয়া ফ্লোরিডার উপকূল থেকে মাত্র 48 কিলোমিটার দূরে একটি পারমাণবিক সাবমেরিন পাঠায় কিউবায় সামরিক পরীক্ষা শুরু করার জন্য? হে ঈশ্বর, তুমি সর্বশ্রেষ্ঠ, তাই আমাদের সামরিক শক্তি পাঠাতে হয়। কিন্তু আমি বলি আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে হাঁটু গেড়ে বলা, হে ঈশ্বর, আমাদের দেশে অলৌকিক কাজ করার জন্য এসো। আমরা তোমাকে চাই। আমরা কেবল একটি নির্বাচনের মাধ্যমে জয়ী হতে পারি না। কোন প্রার্থী দিয়েও আপনি জিততে পারবেন না। ডেমোক্রেট বা রিপাবলিকান দিয়েও জিততে পারবেন না। আপনি জিতবেন কেবল তখনই যদি আজ আপনি ঈশ্বরের উপর ভরসা করেন। এভাবেই আপনি জিতবেন। ও আমি জানি অনেকে আমার উপর রাগান্বিত। খ্রিস্টিয়ানরা রাগান্বিত হয়। আপনি কাকে ভোট দিচ্ছেন? ট্রাম্পকে পছন্দ করেন না? না। বাইডেনকে পছন্দ করেন না? না। আমি ঈশ্বরকে ভালোবাসি। আমি ঈশ্বরের উপরে ভরসা করব। আমি শুধু এটুকুই জানি, যেই অফিসে থাকুক না কেন আমি তার জন্য প্রার্থনা করব। আর এটাও জানি যেই অফিসে থাকুক না কেন জীবন সবসময় পাহাড় আর উপত্যকা। কিন্তু আপনি ভালো করে জেনে নিন, যদি আপনি পাহাড়ে থাকেন সেটি ঈশ্বরের থেকে এসেছে, আর যদি উপত্যকায় থাকেন আমাদের ঈশ্বরকে প্রয়োজন। এটি একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। তলানিতে নেমে গেলে কি করবেন? এখানে এত মানুষ শুধু গোঙাচ্ছে। শোক করার পরিবর্তে ঈশ্বরের দিকে তাকান। এলার চাক আজ আমাকে এটা মনে করিয়ে দিলেন। সেদিন আমরা একটা প্লেনে ছিলাম আর ওর ধাক্কাটা খুব খারাপ ছিল। এমন হচ্ছিল দুলছে আর তারপর হঠাৎ ধপ। আর সাধারণত আমি ভয় পাই না, কিন্তু এবার আমি ভয় পেয়েছিলাম এবং এবার কিছু ভিন্ন হলো। আমি এবিসি বলিনি, কিন্তু কিছু একটা ঘটলো। আমি তাকালাম আর দেখলাম সামনের সিটে আরেকজন পাইলট বসে আছে। তিনি একটা বই পড়ছিলেন। আর যখন প্লেনটা ধপ করে নেমে গেল আমি শুধু তার দিকে তাকালাম। সে একদম নড়ল না। আর তখন আমি ভাবলাম, যদি সে শান্ত থাকে তবে আমিও শান্ত আছি, কারণ সে জানে কি হচ্ছে। সে বই পড়তে লাগলো। আমরা আবার একটা ঝাঁকুনি খেলাম। আমি বলছি, আহা ঈশ্বর, আমি স্বীকার করছি, আমি বিশ্বাস করি, আমি ঘোষণা করি, আসো আমি আবার জন্ম নিতে চাই। আর সে বইয়ের পাতাই উল্টাচ্ছে। তখন আমি ভাবলাম, ইনি সে যার দিকে আমার চোখ রাখার দরকার রয়েছে। যদি সে ভয় না পায়, যদি সে পাইলট বলে ওঠে হায় যিশু, তাহলে বুঝতাম আমরা বিপদে আছি। কিন্তু যদি সে পড়ছে, আমি ভালো আছি। যদি যিশু সিংহাসনে বসে থাকেন আর যিশু যদি উঁচুতে রাজত্ব করেন, তবে আমি আর চারপাশে
তাকাচ্ছি না, আমি শুধু উপরে তাকাচ্ছি। আমার আশা আর কিছুর উপর নয়, শুধু যিশুর রক্ত আর ধার্মিকতার উপর দাঁড়ানো। আমার জীবনে শোকের দিন আসবে, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানি উপত্যকায় সান্ত্বনা আছে, আমি জানি উপত্যকায় বৃষ্টি নামে, আর আমি জানি যিশু উপত্যকায় আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনারা জানেন একটা গান আছে, আমি ওটা পছন্দ করি, খুব সুন্দর গান, কিন্তু আমি আরেকটা করতে চাই, এটাই আমি ভাবছিলাম। ওটাও দারুণ, ওটা আমার মাথায় আসেনি। আমরা আগিয়ে গিয়েছিলাম। এটা আসলে পর্বত আর উপত্যকার গান। এটা বলে, যা পৌঁছে যায় সর্বোচ্চ পর্বতে আর প্রবাহিত হয় সর্বনিম্ন উপত্যকায়, সেই রক্ত আমাকে শক্তি দেয়। কোন দিন থেকে? আসুন, আপনি এই গানটা এভাবে গাইতে পারবেন না, হাতগুলো উঁচু করুন। আসুন এলদার ভিকি, আসুন, চলুন এখনই গাইতে শুরু করুন। চলুন শুরু করি, আসুন গাই। রক্ত আসুন গাই। কালভেরি সেই রক্ত আমাকে শক্তি দেয়, প্রতিদিন প্রতিক্ষণ। গাইতে থাকি, ঠিক আছে, হাত তুলুন, আরাধনা করুন, আপনারা গাইতে পারেন। আসুন চলুন গাই। পৌঁছে যায় সবচেয়ে উঁচে, তিনি পর্বতের ঈশ্বর, তিনি উপত্যকার ঈশ্বর। প্রবাহিত হয় নিচু উপত্যকা, আর সেই রক্ত শক্তি দেয় যে প্রতিদিন প্রতিক্ষণ। গানটা গানটা পৌঁছে যায়, গানটা পৌঁছে যায়। আসুন আরেকবার, আসুন আরেকবার। পর্বত আর উপত্যকা, পর্বত প্রবাহিত হয়। রক্ত দেয় যে শক্তি, প্রতিদিন প্রতিক্ষণ। আপনি গাইতে থাকুন, আপনারা গাইতে থাকুন। আসুন, পর্বত আর উপত্যকা যত জোরে পারেন গাইতে থাকুন। আসুন, তা পৌঁছে যায় উচ্চে পর্বত। এটাই পার, এটা ঈশ্বরের আশীর্বাদ, আর এটা প্রবাহিত হয়। আসুন চার্চ, সেই নিচু রক্ত শক্তি যে দেয়, কোনো দিন ভয় হবে না। হালেলুয়া, হালেলুয়া। আমি দ্রুত শেষ করব। কতজন আছেন যারা তাদের উপত্যকাগুলো একটু ভালোভাবে সামলাতে চান? আপনার হাত তুলুন, এখনই হাত তুলুন আর বলুন, হে ঈশ্বর, আমাকে সান্ত্বনা দাও। আমি তোমার সান্ত্বনা গ্রহণ করব। আমি এতদিন চেষ্টা করছিলাম এই উপত্যকা থেকে বেরিয়ে আসতে, আর ভুলে যাচ্ছিলাম যে তুমি উপত্যকায় আমায় সান্ত্বনা দিতে এসেছো। আমি তাড়াহুড়া করছিলাম, সাজাতে চাইছিলাম এই উপত্যকা। ঈশ্বর, সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও। পবিত্র আত্মাকে পাঠাও, ধার্মিক মানুষ পাঠাও।
ঈশ্বর পবিত্র আত্মাকে আমার সঙ্গে চলতে দিন। ধার্মিক মানুষ যেন আমাকে জীবনের কথা বলে। আমি কেবল অভিযোগকারী হতে চাই না, আমি শোককারী মানুষ হতে চাই। শোককারী সান্ত্বনা পায় আর অভিযোগকারী সবকিছু পাল্টাতে চায়। তাই ঈশ্বর, আজ আমি সান্ত্বনা বেছে নিচ্ছি, সান্ত্বনা বেছে নিচ্ছি। এখন আপনার হাত নামাতে পারেন। আমি শুধু জিজ্ঞেস করতে চাই, যখন আপনি উপত্যকার একদম নিচে নেমে যান তখন কি করবেন? আর যদি সেখানে যিশু না থাকেন আপনি কি করবেন? কাকে দেখবেন? আমি ভাবছিলাম কেউ বলছে, আচ্ছা আমি অমুককে ফোন করি। আমি সম্প্রতি একটা বিষয় শিখেছি, যেমন আমরা বয়স্করা যদি বলি ফোন তোলো, আমরা হাত দিয়ে এমন করি। নতুন প্রজন্ম এমন করে। তাই আমি এক বুড়ো মানুষ, আমি এমন করেছিলাম, ওদের মতো না। এখানে এখানে প্রশ্নটা হলো, কাকে ফোন করবেন? হে বু, কি হচ্ছে? আর ওরা ওরা কি করবে? কি করবে? তোমাকে ভালো লাগে? হ্যাঁ আমি বুঝতে পারি। আমি আপনাকে বাঁচানোর জন্য বলছি, ফোনটি নামিয়ে রাখুন আর যিশুকে আপনার জীবনে আনুন। ফোনটা নামিয়ে রাখুন, যিশুকে আপনার জীবনে আনুন। আপনি যদি একেবারে নিচে চলে যান, যদি এখন উপত্যকায় থাকেন, কেউই আপনাকে সান্ত্বনা দিতে পারবে না। ওরা কি করতে যাচ্ছে? আচ্ছা কিছু টাকা দেবে, কিছু সাহায্য করবে, এসব সব ফুরিয়ে যায়, সব ফুরিয়ে যায়। যখন আমরা সান্ত্বনার কথা বলি, আমরা বলছি এমন এক শান্তি আর আনন্দের কথা যা আসে যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন। আর যদি আজ আপনি এখানে থাকেন, মাথা তুলুন, চোখ খোলা রাখুন, অনলাইনে সারা দেশ আর বিশ্ব জুড়ে। আমি আপনাদের বলছি, আপনার হৃদয়ে যিশু ছাড়া এই জীবন চালানো অসম্ভব। এটা অসম্ভব, এটা অসম্ভব। আমি জানি না আপনি কেমন করে অভিনয় করবেন। যিশু ছাড়া আপনি, শোনেন, যিশু ছাড়া আপনি শুধু গাজর আর ডিম, এটাই আপনি। আপনি গাজর আর ডিম। কিন্তু যিশু থাকলে আপনি হয়ে যান কফি, কালো কফি, কালো কফি। দাঁড়ান দাঁড়ান, পুয়ের্তো রিকান কফির নাম কি? আমি জানতাম, আমি জানতাম আমি নিয়ন্ত্রণ হারাবো, জানতাম আমি নিয়ন্ত্রণ হারাবো, জানতাম নিয়ন্ত্রণ হারাবো। হ্যাঁ আমি জানতাম, হ্যাঁ আমি জানতাম কেউ কেউ এটা বলবে। আমি শুধু এটা বলি, যিশু আপনার হৃদয়ে না থাকলে আপনি কখনো কফি হতে পারবেন না। এটাই আপনার মধ্যে কেউ ভাবছেন আমার কফি পছন্দ না। আপনি জানেন আমি কি বলতে চাইছি। যিশু এই সম্পর্ককে এভাবে বর্ণনা করেন, নতুন জন্ম নেওয়া। এটাই হচ্ছে সেটা। খ্রিস্ট আপনার ভিতরে আসেন, যেমন আপনার একবার শারীরিক জন্ম হয়েছিল, তেমনি আপনাকে আরেকবার আধ্যাত্মিকভাবে জন্ম নিতে হবে। তখন খ্রিস্ট আসেন আর আপনাকে ভিতর থেকে বদলে দেন। আর আপনি আপনি ভাবেন আমি যদি গির্জায় যাই, কিন্তু বন্ধুদের বলছি এই গির্জা সারা সপ্তাহ আপনার সঙ্গে থাকবে না, কিন্তু খ্রিস্ট থাকবেন। যখন খ্রিস্ট আপনার ভিতরে থাকেন, যদি উপত্যকায় থাকেন তিনি সেখানে আছেন, যদি পাহাড়ে থাকেন সেখানে আছেন, যদি ওয়াল স্ট্রিটে থাকেন সেখানে আছেন, যদি আপনার ব্রডে শোতে পাগল হয়ে যান সেখানে আছেন, আর যদি ব্রঙ্কসে কেউ পাগল হয়ে যায় সেখানেও আছেন। আমি পরোয়া করি না আপনি লন্ডনে নাকি লিমায়, লস এঞ্জেলেসে নাকি সান হুয়ানে, তিনি সেখানেও আছেন। কিন্তু তাকে আপনার জীবনে দরকার। চার্চের দরকার নেই, আপনার দরকার যিশু। এটা কিভাবে হয়? ঠিক এবিসি এর মতো সহজ। এই স্বীকার করুন যে আমি পাপী এবং আমার খ্রিস্টকে প্রয়োজন। আমি নিজেকে ঠিক করতে পারি না। কোনো প্রতিশ্রুতি, কোনো যাজক, কোনো পাদ্রী, কোনো প্রোগ্রাম, কোনো ওষুধ কিছুই আপনাকে বদলাতে পারে না, কেবল যিশুই পারেন। বিশ্বাস করা যে ঈশ্বর তার পুত্রকে 2000 বছর আগে পাঠিয়েছিলেন আমার পাপের ভার বইতে, মরলেন যে মরণ আমার প্রাপ্য ছিল, জীবনযাপন করলেন যা আমি পারিনি, এবং এমন এক পুরস্কার দিলেন, স্বর্গ আর ক্ষমা, যা আমি কোনোদিন প্রাপ্য ছিলাম না। তাকে প্রভু হিসেবে স্বীকার করা, এটাই ধর্মকে, সম্পর্কে বদলে দেয়। যখন তিনি প্রভু হন, তিনি শুধু রবিবারের নয়, প্রতিদিনের প্রভু হন। তিনি আমার প্রতিদিনের দায়িত্বে থাকেন। তিনি পাহাড়ের দায়িত্বে আছেন, উপত্যকার দায়িত্বে আছেন। কারণ পাহাড় আপনাকে ঈশ্বরকে ভুলিয়ে দিতে পারে, উপত্যকা আপনাকে ঈশ্বরের কাছে চিৎকার করতে শেখায়। কিন্তু পাহাড়ের মতো উপত্যকায়ও তিনি ঈশ্বর, তিনি সেই ঈশ্বর। আপনি যাই পার করছেন না কেন, যদি খ্রিস্ট এসে আপনাকে ভিতর থেকে না বদলে থাকে, আমি আপনাকে একটি নবজন্মের প্রার্থনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। বলুন, ঈশ্বর আমার ভিতরে এসে আমাকে বদলে দিন। ভিতরে আসুন আর বদলে দিন। আপনি হয়তো একজন বাবা যিনি আজ এখানে এসেছেন কারণ আপনার স্ত্রী বা বাচ্চারা বলেছে। যদি আপনি নতুন জন্ম না নিয়ে থাকেন, আমি বলছি এটাই সেই দিন। তাকে আপনার জীবন বদলাতে দিন। তিনি আপনার সাথে পাহাড়ে আর উপত্যকায় থাকবেন। আর সবচেয়ে বড় পাহাড় হলো যেদিন তিনি আপনাকে মৃত্যু থেকে তুলে স্বর্গে নিয়ে যাবেন, আর আপনি জানবেন আপনি তার সাথে অনন্তকাল কাটাবেন। আপনি যদি এখানে থাকেন, বারান্দায়, মেইন ফ্লোরে, অ্যানেক্সে, জার্সি ক্যাম্পাসে কিংবা অনলাইনে দেখছেন, আর আপনি বলেন, পাস্টর টিম, যখন আপনি সেই নবজন্মের প্রার্থনা করবেন, আপনি কি আমাকে অন্তর্ভুক্ত করবেন? আমি চাই খ্রিস্ট আমার মধ্যে এসে আমাকে বদলে দিক। যদি সে
আপনি হন কোনো দ্বিধা ছাড়া। আমরা একসাথে প্রার্থনা করব। আমাকে সেই প্রার্থনায় রাখুন। আপনার হাত তুলুন, যতটা উঁচু পারেন তুলুন, যতটা পারেন ধরে রাখুন। আমার ঈশ্বর, তুলে রাখুন, তুলে রাখুন। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি। ধন্যবাদ 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 ধন্যবাদ, পেয়েছি। বারান্দা উঁচু করে তুলুন। আমাকে নিশ্চিত হতে হবে যে আমি আপনাকে দেখতে পাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ। আর যারা অ্যানেক্সে আছেন, যারা বিশ্ব জুড়ে দেখছেন, শুধু লিখুন মনস্থ করেছি। সবাইকে শেষের আগে এটা বলতে পারে, আমার সঙ্গে বলুন, প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছো এবং তুমি মরেছো। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছো, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছো আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যীশুর নামে। আর সবাই বলুন আমেন আমেন।